বন্ধুরা, আমি রান্নাটা করব বলে এখানে নিয়ে নিয়েছি এই যে কলা। এখানে কলাগুলো নিয়ে নিয়েছে, যে মজে গেছে কলাগুলো। আর এখানে একটু নুন নিয়ে নিয়েছি, আর একটু চিনি নিয়ে নিয়েছি, এক বাটির একটু কম। আর এখানে মৌরি নিয়ে নিয়েছি। আমি মৌরিটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, হাফ একটু ঘুরিয়ে নিয়েছি। আর এখানে একটু সুজি নিয়ে নিয়েছি, আর এখানে ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি কলাটাকে মেখে নেব। বন্ধুরা, আমি এইভাবে হাতে করে ভালো করে কলাটাকে চটকে নেবো। এটা আমার একটু দানা কলা, দানাগুলো আমি বার করে ফেলে দেবো। বাড়িতে এরকম অনেকটা যদি কলা আনা হয়ে যায়, আর সেই কলাটা যদি কালো হয়ে যায় বা মুজে যায়, তাহলে কিন্তু আপনারা ফেলবেন না। এভাবে কলার বড়া বা মালপোয়া করে কিন্তু খেতে পারবেন। বুঝো, এগুলো আমি বেছে আপনাদের দেখাচ্ছি দানাগুলো। বন্ধুরা, আমার দানাগুলো একদম বার করা হয়ে গেছে। এবার আমি একে একে এর মধ্যে ময়দা দিয়ে দেবো। ময়দা একটু অল্প অল্প করে করে দিয়ে আমি দেখব। সুজিটা দিয়ে দিলাম, চিনিটাও দিয়ে দেবো। এই চিনিটা দিয়ে দিলাম, মৌরিটা দিয়ে দিলাম। মৌরি আর দেবো না, অতটাই ঠিক আছে। এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম আমি। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে খুব ভালোভাবে এভাবে আমি এরকম করে মেখে নেব। আর একটু পরিমাণে এখানে আমি ময়দা অ্যাড করে দিচ্ছি। আমরা যেমন তালের বড়া বানাই খানিকটা কিন্তু সেরকম। এর মধ্যে কিন্তু নারকেলের কুড়োও দেওয়া যায় বন্ধুরা, তাহলে কিন্তু খেতে আরও টেস্ট হবে। নারকেলের কুড়ো আমার কাছে ছিল না, নারকেলটা ছিল না বলে আমি দিলাম না। আপনারা কিন্তু এর মধ্যে নারকেল কুড়ো অ্যাড করতে পারবেন। যে দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে। আমার কিন্তু এটা পুরো একদম রেডি হয়ে গেছে। আর একটু ওপর দিয়ে দিই। মৌরিটাতে একটা সুন্দর টেস্ট আনবে, গন্ধও কিন্তু খুব সুন্দর আসবে। যে আমার একদম কিন্তু এই যে মিশ্রণটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটা 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো, যাতে সুজিটাও নরম হয়ে যায় আর চিনিটাও যাতে ভালোভাবে গলে যায়। এবার একটা ঢাকা দিয়ে 15-20 মিনিট পর বন্ধুরা আবার আপনাদের সাথে আমার দেখা হবে। বন্ধুরা, 15-20 মিনিট পর আমি চলে এসেছি। এই যে ঢাকনাটাকে খুলে দিলাম। এই যে দেখুন, এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও ঢেলে দিয়েছি। এবার গ্যাসটা আমি জ্বালিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেলে তারপর আমি বড়াগুলো দেবো। তেলটা বন্ধুরা খুব ভালোভাবে গরম হয়ে এসছে। এবার আমি ফুলুলির আকারে এগুলো দিয়ে দেবো। দিয়ে এবার গ্যাসটা আমি আস্তে করে দিলাম, একদম ফুলুলির আকারে দিয়ে দেবো। সব ফুলুলির আকারে আর লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে সুজিটা দিয়েছি, তার জন্য কিন্তু একটা মুচমুচে ভাব আসবে। এর মধ্যে কিন্তু চালের গুঁড়ো অ্যাড করা যায়। চালের গুঁড়ো, নারকেল কুচি বা নারকেল কুড়ো, যে বন্ধুরা দেখুন পুরো ফুলুলির আকারে আমি দিয়ে দিয়েছি। এবার আমি একদম লাল লাল করে কিন্তু ভেজে আমি তুলে নেব। বন্ধুরা, আমার একদম লাল লাল করে দেখুন কলার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। গ্যাসটা আস্তে করে দিয়েছি। এবার আমি বড়াগুলো করে ছেঁকে তেল থেকে নামিয়ে নেব। দেখুন, দেখতে কিন্তু তালের বড়া লাগছে, কলার বড়া লাগছে না। আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা আমার শেখা আমার দিদার থেকে। দিদার খেতে খুব, এটা দিদার কিন্তু খুব প্রিয় ছিল একটা।
আবার আমি বন্ধুরা আবার আমি বাকি মিশ্রণটা এভাবে দিয়ে দেবো পুরুলির আকারে, দিয়ে একইভাবে ভেজে আমি সব তুলে নেব। এটা ফুরুলির আকারে দিচ্ছি, আপনারা একটু চ্যাপটা চ্যাপটা করে কিন্তু মালপোয়ার আকারেও দিতে পারেন। বাকিটাও কিন্তু আমি দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন কি সুন্দর দেখতে লাগছে বড়াগুলো। আবার লাল লাল হয়ে গেলে আমি ভেজে তুলে নেব। বন্ধুরা এটাও আমার একদম রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা কলার বড়া কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আবার নেক্সট আর একদিন আপনাদের সাথে আমার দেখা হবে নতুন একটা রান্নার সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।